হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝতে পেরেই গেছো যে এটা 25শে ডিসেম্বরের উপলক্ষে ভিডিওটা বানানো হয়েছিল। তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব। 25শে ডিসেম্বর কোথায় কোথায় ঘুরেছি, কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো ঘুরতে যাবার জন্য। তো কোথায় যাচ্ছি? প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল মালদা কার্নিভালে, তারপরে আমরা ভাবলাম যে একটু চার্চে থেকে ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম মালদার সবচেয়ে বড় চার্চ, যেটা ছিল আইটিয়া মোড়ের কাছে। আমি প্রায় 4-5 বছর পর আসলাম। তো এসে দেখি আমাদের মালদার কার্তিক পুজোর মেলার মতো দুই ধারে এইখানেও মেলা বসেছে। তো দেখে ভালোই লাগলো যে ক্রিসমাসের দিন এত মেলা বসেছে। তারপর আমরা সোজা চলে গেলাম সেন্ট মেরি স্কুলের ভেতরে, কারণ চার্চটা ছিল ভেতরেই। তো স্কুলের ভেতর দিয়ে আমরা সোজা প্রথমে গিয়েছিলাম মাঠে। বহু বছর আগে আমার ভালো করে মনে আছে, 2001-এ আমি আমার এক ছাত্রীকে ক্রিসমাসের শ্যুট করিয়েছিলাম। তখন এক ফটোগ্রাফারকে নিয়ে আমি এইখানে আসি শ্যুট করাতে। তো যাই হোক, ওটা বহু বছর আগের কথা। স্কুলে ঢোকার আগে দেখো কয়েকজন দাদারা মিলে সবাইকে গীতা বই দিচ্ছিল। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার ব্যাগে তো সবসময় গীতা বই থাকে, আর একটা নিয়ে নিলাম। পুরো স্কুলটা লাইটিং দিয়ে সাজানো, ভীষণ সুন্দর লাগছিল। আর মাঠটা তো খুবই ভালো লাগছিল। মাঠের মধ্যে কয়েকটা ফটো তুলি, একটু ঘোরাঘুরি করি। আর এইদিকেও দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে। প্রচণ্ড ভিড় থাকার কারণে সেইভাবে কিন্তু ভিডিও নিতে পারিনি। যাই হোক, এই দিনের গেট রেডি উইথ মি ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে যাই চার্চের দিকে। এইদিকে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, যার কারণে একটুকু কোনো ভিডিও বা ফটো নেওয়া হয়নি। শুধুমাত্র ভেতরে গেই আর সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছি, কোনো ভিডিও ফটো কিচ্ছু নিতে পারিনি। তো তারপরে ওখান থেকে বেরানোর সময় দেখো একটা শিবলিঙ্গ দেখতে পাই বাইরে, খুব সুন্দর লাগছিল। এইবারে আমরা চলে গেলাম মালদা কার্নিভালে। দেখো পুরো রাস্তাটা কিন্তু লাইটিং দিয়ে ভরা। আমাদের দুর্গাপূজার সময় যেমন লাইটিং দিয়ে সাজানো হয়, ঠিক তেমনই এই কার্নিভালেও কিন্তু পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো হয়। আমাদের যাওয়ার কথা ছিল ডিএসএ মাঠের সামনের দিক দিয়ে, কিন্তু ওই দিক দিয়ে হয়নি। আমরা চলে গিয়েছিলাম মিশনের রাস্তা দিয়ে। ও মা, এসে এটা কি দেখি, ক্রিসমাসের দিন এত ভিড় কার্নিভালে। আমাদের দুর্গাপূজার সময় কিন্তু এতটা ভিড় ছিল না যতটা সেই দিন ছিল। এতটা পরিমাণে ভিড়, দেখো ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো। ভিড় হবে না কেন? এই কার্নিভালে আসার জন্য না লাগে কোনো টাকা, না লাগে কোনো টিকিট। ফ্রিতে সবাই ফুল এনজয় করে, ফুল মজা করে, প্রোগ্রাম দেখে, নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, এই ফুল মজা। আমি তো চলে আসলাম, এবার ভেতরে যাব। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো খাবারের স্টল বসানো হয়েছে। তার মধ্যে কিন্তু এখানে সাইডে মেলাও বসেছিল। তো ভেতরটা দেখো অনেকটা ভিড় আর খাবারের স্টল। এখানে কিন্তু 70 থেকে 80টার মতো খাবারের স্টল বসানো হয়েছে। মালদার অনেক নামি দামি রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টও কিন্তু এখানে বসেছে। রেস্টুরেন্টে যেটা দাম তার থেকেও কিন্তু অনেকটা কম দামে এখানে খাবার পাওয়া যায়। তো আমি অনেকগুলোই খাবার ট্রাই করেছি। প্রথমে আমি চলে এসেছিলাম একদম স্টেজের সামনাসামনি। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, সেই কারণে ভাবলাম আগে খাবার খেয়ে নিই, তারপরে গিয়ে প্রোগ্রামটা ভালো মতন এনজয় করব। তো প্রথমে অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন পপকর্ন, যেটা ছিল 100 টাকা। আর করেছিলাম 1 প্লেট চিকেন ললিপপ, যেটা ছিল 120 টাকা। তারপরে খাবারটা অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম। আর এদিকে দেখো এরা তো সেলফি তুলতে ব্যস্ত আমাকে ছেড়ে ছেড়ে। যাই হোক, তো প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমাদের খাবার চলে আসে। দেখো দুটোই দেখতে পাচ্ছ। প্রথমে আমরা ট্রাই করেছিলাম চিকেন পপকর্ন, যেটা 100 টাকায় 10 পিস। খেতে মোটামুটি ছিল, কিন্তু 100 টাকাতে একটু লস হয়ে যায় আমাদের। তারপরে খেয়েছিলাম চিকেন ললিপপ, যেটা সেই খেতে ছিল 120 টাকাতে 4 পিস। আর সাইজগুলো দেখেছো বেশ ভালো, আর খেতেও দারুণ। আমরা কিন্তু দ্বিতীয়বার আবার 1 প্লেট অর্ডার করি, সেটাই আমরা আবার খাচ্ছিলাম। তো এটা কিন্তু আমাদের দারুণ লেগেছে খেতে। আমরা ট্রাই করি চিকেন পাকোড়া। তো এই দোকানে সেদিন কিন্তু আমরা 1 কিলোর মতন 4 জন মিলে মাংস খেয়েছিলাম। তো চিকেন পাকোড়াটাও কিন্তু সেই ছিল, শুধু চিকেন পপকর্নটা আমাদের ভালো লাগেনি। তারপর কি এখানে তারপর তো সালমান আলীর প্রোগ্রামটা শুরু হয়ে যায়। আমরা তারপর এবার প্রোগ্রামের এনজয় করি, সেটাই তোমরা এবার দেখো। আমি চাইলেই পাস নিয়ে সামনে যেতে পারতাম, কিন্তু বিশ্বাস করো কোনো লাভ নেই পাস নিয়ে, কারণ সামনে বড়দের সাথে বসে একটুকু এনজয় হয় না, ভালো লাগে না, বোরিং হয়। তো যাই হোক, পেছন দিকে কিন্তু বেশি মজা হয়। বুঝতেই পারছো আমার ভিডিও দেখে, পেছনে কিন্তু দারুণ এনজয় করছে সবাই। তবে হ্যাঁ, বাইরে থেকে কিছু ছেলে পেলে এসে প্রচণ্ড হারে বদমাশি করে। তো তার জন্য তো পুলিশ রয়েছে, নিজের চোখের সামনে দেখেছি অনেকজনকে পুলিশ ধরে নিয়ে গিয়ে সেই দিয়েছে। কিছুজন আসে প্রোগ্রামটা এনজয় করার জন্য, আর কিছুজন আসে এখানে বদমাশি করার জন্য। তবে যাই হোক, আমাদের কিন্তু সেদিন সেই মজা হয়েছে, আমরা দারুণ এনজয় করেছি। ভিডিও দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো। এই কার্নিভালের প্রোগ্রামটা 25শে ডিসেম্বর থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু টানা চলবে, মানে জানুয়ারির 1 তারিখ। তো যারা এখনো আসো
আসোনি তারা চলে আসো, আমাদের মতন এইভাবে ফুল এনজয় করো, খাও দাও মজা করো নাচো, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, তবে খাবার খেতে গেলে তো একটু টাকা খরচ করতেই হবে, কিন্তু বললাম না রেস্টুরেন্টে যা খরচ তার থেকেও অনেকটা কম কিন্তু এইখানে। তো চলে আসো সবাই, ফুল মজা করো আমাদের মতো। এবার বলো তো 5 মিনিট ধরে আমার এই বকবকটা কে কে শুনেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর মালদা থেকে যারা দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করো, আর মালদার বাইরে থেকে যারা দেখছো তারাও কমেন্ট করবে। আমিও জানতে চাই যে আমার এই ভিডিওটা কত দূর দূর যাচ্ছে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। প্রোগ্রাম কিন্তু শেষ হয়নি, প্রোগ্রাম শেষ হওয়ার 10 মিনিট আগেই আমরা কিন্তু বেরিয়ে পড়ি, কারণ জানি বেরোনোর সময় অনেকটা ভিড় থাকবে, ঠিকভাবে বেরাতে পারবো না। আর এইদিকে দেখেছো দুর্গাপূজার সময় যেমন লাইটিং করে, বাইরের দিকে কিন্তু ঠিক এইভাবেই লাইটিং করা হয়েছিল, এটাই কিন্তু মেন গেট ছিল। তো খুব সুন্দর লাগছিল। তো আমরা তো এবার বেরিয়ে পড়লাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। টাটা।